করেছে, কিন্তু যখন দাদা আলাদা করে দিয়েছে তখন মাত্র 20 কেজি চাল দিয়ে আলাদা করে দিয়েছিল। তখন আমরা 2 ভাই বোন, আমার বোন বড়, ও পড়াশোনায় খুবই ভালো 20 ছিল, কেজি চাল দিয়ে বাবাকে আলাদা করে দিয়েছে। তো তখন আমার যে চাচারা ছিল তারা শ্বশুর বাড়ি থেকে অনেক কিছু পেয়েছে, কিন্তু আমার বাবা তেমন কিছু পায় নাই। কিন্তু ওই 20 কেজি চাল দিয়ে আমরা 2 ভাই বোন, আমার বোন পড়াশোনায় খুবই ভালো ছিল, স্কুলে সে তার রোল 1 ছিল। আমি পড়াশোনায় ছোটবেলায় একটু ছিলাম, দুষ্ট প্রকৃতি ছিলাম। তো আমার বাবা মানুষের, আমার অন্যান্য যে চাচারা আছে আরো, যে আমার বাবার যে চাচা যারা দাদারা আমার, তাদের জমিগুলো বর্গা নিয়ে নিয়ে ওই দেখা গেছে যে ফসল তুলা বর্গার যে টাকাগুলো দিত, ওগুলো দিয়ে আমাদের 2 ভাই বোনকে পড়াশোনা করিয়েছে। এবং স্যার আমার শরীরে যে রক্ত যতটুকু, আমার মনে হয় পুরাটা আমার বাবার ঘামের, যে আজকে বাহ। ঘামের ঘামটা আমার শরীরের রক্ত। তো আমার এই ছোটবেলা থেকে দেখছি যে আমার চাচারা অনেক কিছু করেছে, কিন্তু আমার বাবা সহজ সরল হওয়ায় সংসারে পুরাটা ডেডিকেশন দেওয়ার কারণে তিনি কিছু তেমন করতে পারেনি এবং বিভিন্ন ভাবে লাঞ্ছিত হয়েছে, বঞ্চিত হয়েছে। তখন আমার মনে হয়েছে যে আমি পড়াশোনা করে অন্তত এই সংসারের অভাবটা মিটাতে পারি। আমার দাদার 5 ছেলে, তো আমাদের একটা করে ঘর ছিল সবগুলোরই। আমার আব্বা আম্মা, আমার বোন একটু বড় হলে তাকে ঘরে রাখতো, আর আমার আব্বা থাকতো বারান্দা, আমার আর থাকার জায়গা হতো না। তো এর মাঝখানে আমার যে চাচা শহরে চাকরি করে, সে ঘরটা বিক্রি করে দিয়ে গেলে আমার অন্য চাচাটা কিনা নেয়, আমার আব্বার সামর্থ্য ছিল না কিনার, তাই ওই চাচার ইয়াতে আমি পড়াশোনা করি। এভাবে আমি এসএসসি পাশ করলে আমাকে সবাই চেয়েছিল যে আমাকে প্রবাসী হিসেবে মেডেলিস্টে পাঠাতে, বাট আমার বাবা চিন্তা করেছিল যে আমার ছেলে পরবর্তী প্রতিষ্ঠানে সেকেন্ড হয়েছে, তো আমি পড়াবো ওকে কষ্ট করে, মেডেলিস্টে পাঠাবো না। আমার চাচা